আর একটা কীরকম আইরনি অফ দ্য ফেট, আমি একটা দেখে অবাক হয়ে যাচ্ছি, যেখানে সিবিআই তদন্তের জন্য টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে, সেখানে লালবাজার থেকে টিম গিয়ে, লালবাজারের কিন্তু সিনিয়র অফিসার আধিকারিক, তারা গিয়ে তাদের মানে টালা থানার ওসির বাড়িতে তারা কি বলে আসছে, আমাদের ডিপার্টমেন্টাল হিসাব অনুযায়ী টালা থানার ওসি কোনো অন্যায় করেনি, তার এগেনস্টে কোনো কিছু নেই, আপনারা বিশ্বাস হারাবেন না, আমাদের পুলিশ কিন্তু টালা থানার ওসির পাশে আছে। বেশ ভালো, কিন্তু রাজ্যবাসীর কাছে এটা কি মেসেজ যাচ্ছে, যে সিবিআই যাকে অপরাধী মনে করছে তাকে কলকাতা পুলিশের লালবাজার, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তো লালবাজার, তারা গিয়ে তার বাড়িতে গিয়ে বলে আসছে যে আমাদের চোখে তার কোনো অন্যায় নেই। মানে কি, তদন্ত প্রকৃতিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা। এবং টালা থানার ওসি কি করেনি, এই পোস্টমর্টেম যেটা হয়েছে সন্ধ্যে 6টার পরে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, প্রথমে ক্যালকাটা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল, নিয়ম হচ্ছে যে কোনো পোস্টমর্টেম সেটাকে আপনার হচ্ছে যে বিকেল 4টের মধ্যে করতে হবে, মানে দিনের আলো থাকতে থাকতে করতে হবে, 4টে-5টায়। সেখানে 6টা-10-এরও পরে কেন পোস্টমর্টেম হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। পোস্টমর্টেম যে ডাক্তার করেছিলেন সেই ডাক্তার কিন্তু বলেছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি লিখিত অর্ডার না থাকে তাহলে আমার পক্ষে আইন অনুযায়ী পোস্টমর্টেম সন্ধ্যে 6টা বেজে গেছে করা সম্ভব নয়। তখনই কিন্তু এই গেমে নামে টালা থানার ওসি। তা আমরা যেটুকু খবর পেয়েছি এবং যেটুকু এই কেসের মানে আমাদের কাছে যেটুকু নলেজ, এই টালা থানার ওসি তিনি তখন বলেন যে আমি একটা মেল করে পাঠাচ্ছি, সেখানে আমি বলছি আপনি পোস্টমর্টেম করুন। তখন তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি বললে তো হবে না, তখন তিনি বলেছেন যে আমার সঙ্গে উপরমহলের কথা হয়ে গেছে, তারা চাইছে পোস্টমর্টেমটা হোক। এই যে ডাক্তার তিনি কিন্তু বারবারই বলছেন যে যখন টালা থানার ওসি লিখিতভাবে এই মেল আমাদেরকে পাঠিয়েছিল সেইটা দেখার পরেই কিন্তু পোস্টমর্টেমটা হয়। তাহলে টালা থানার ওসি যা তার নিজের হাতে নেই, সেই মানে বলছে যে সেই পারমিশন সেটা সে ওপর মহল থেকে করিয়ে সে বলছে যে পোস্টমর্টেমটা করি। এটা তো তথ্য লোপাট করার একটা মানে, এবং সেই মেয়েটাকে যখন পোড়ানো হয়ে গেছে সেই গাড়ির টাকাটা পর্যন্ত পুলিশ দিয়েছে, যে গাড়িটা করে নিয়ে গেছে তাড়াতাড়ি পুড়িয়ে দিক, সেই মানে শ্মশানের ডোম বলেছে। এবং কাউন্সিলরের সই, আমি অবাক হয়ে যাচ্ছি যে সিবিআই এইটাও কেন ইনভেস্টিগেট করছে না। একটা ডেথ সার্টিফিকেট, সেখানে তার গার্জেনের সই থাকবে, সেখানে একজন কাউন্সিলরের সই থাকে কি করে? তার মানে কি, কাকে আপনারা চাপা দেওয়ার চেষ্টা করছেন? আর যেটা হলো, ডাক্তারদের খালি ব্রেন ওয়াশ করা হলো। আমি এইটুকু বলবো, এই মিনিটস নিয়ে ডাক্তারদের খালি ব্রেন ওয়াশ করা হলো, ট্রান্সফার করা হয়েছে প্রত্যেকটা অফিসারকে, কারোর চাকরিকে এক্সপেল করা হয়নি। কাকে সাসপেন্ড করা হয়েছে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই সিপিকে শুধুমাত্র অন্য পোস্টে ট্রান্সফার করা হয়েছে, এটা কোনো শাস্তি হতে পারে না। আমি মনে করি সর্বোপরি যেরকম আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, এবং যারা ধর্ষণ করেছে যতক্ষণ না পর্যন্ত সিবিআই তাদের প্রপার ইনভেস্টিগেট করে ধরতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎসব থাক যাই থাক আন্দোলন চলবে এবং সাধারণ মানুষ এর শেষ দেখে ছাড়বে। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে ডাক্তারদের হয়ে যে সিনিয়র অ্যাডভোকেট তিনি যে সওয়াল করেছেন, তিনি অনেক পয়েন্ট তুলে ধরেছেন, এবং মহিলারা যে নিরাপত্তা নেই, মহিলাদের যে বারবার অ্যাটাক করা হচ্ছে, এবং মহিলা ডক্টররা কাজ করতে যে ভয় পাচ্ছেন, কর্ম করার মতন যে একটা পরিবেশ নেই, এই ব্যাপারগুলো যে তিনি এত প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন যে সুপ্রিম কোর্ট সেই ব্যাপারগুলোকে কিন্তু রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে বলেছে এবং ইমিডিয়েট অ্যাকশান নিতে বলেছে। পাশাপাশি আগের দিন যে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারকে বলেছিল যে উপযুক্ত ব্যবস্থা নিতে, এই দিন কিন্তু আমরা এটা দেখলাম যে ডাক্তারদের ওপরে বিশাল যে কোনো চাপ বা বিশাল যে কোনো এক্ষুনি কাজে জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু সুপ্রিম কোর্ট আজকের এতে মানে হিয়ারিংয়ে অন্তত বলেনি। আমার যেটা মনে হয়েছে ওভারঅল, যে সিবিআই আরও সদর্থকভাবে কাজ করুক, এটাই ভারতবর্ষের যে প্রধান যিনি বিচারপতি তিনি চাইছেন, এবং সিবিআই যে বেশ কিছুটা অগ্রসর হয়েছে সেটাও আমরা দেখেছি।
কিন্তু একটা জিনিস না বলে পারছি না, মামলা যখন শুরু হয়েছিল তখন কিছুক্ষণের জন্য লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করা হয়েছিল। এটার কারণটা হচ্ছে যে যিনি রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্পর্শকাতর মামলা, এবং আপনারা দেখেছেন কিভাবে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের 3 থেকে 4 দিন টালাবাহানা চলেছে। আলটিমেটলি কালকে গিয়ে বৈঠকটা হয়েছে রাত্রির 12টায়, যেটা শেষ হয়েছে। এবং সেই একই কায়দায় এই মামলার শুনানি যাতে আপামর সারা ভারতবাসী সাধারণ মানুষ দেখতে না পায়, সেই জন্য সরকারের তরফ থেকে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়ার জন্য একটা আবেদন রাখা হয়েছিল। যে বলা হয়েছিল যে এটা খুব স্পর্শকাতর মামলা, এবং অন্য একটা মামলার রেফারেন্স টেনে এই কথাটা বলা হয়েছিল। না, ভয়টা ব্যাপার হচ্ছে ওনারা বলছেন যে রাজ্য সরকারেরও যারা আইনজীবী রয়েছেন তাদের ওপর নাকি খুনের হুমকি আসছে। পাশাপাশি মানে রাজ্য সরকারের যিনি আইনজীবী, প্রধান যে আইনজীবী কপিল সিব্বাল, তিনি কথাও বলেছেন যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে, এইটা যদি রাজ্যবাসী এই কোর্ট প্রসিডিংসটা দেখে বা সারা দেশবাসী দেখে, তাদের মনের মধ্যে একটা বাজে প্রভাব পড়তে পারে। যদিও কী প্রভাব সেটা তিনি এক্সপ্লেন করতে পারেননি, কিন্তু এক কথায় ভারতের প্রধান বিচারপতি সেটাকে নাকচ করে দেন, একদম প্রথমেই নাকচ করে দেন, এবং বলেন যে এটা একটা জনস্বার্থ মামলা, এখানে এইসব চলতে পারে না, এর লাইভ স্ট্রিমিং হবে, এবং দেশের লোকেরও জানার অধিকার রয়েছে যে এই মামলা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এক মিনিট, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। গ্রেপ্তার করেছে সিবিআই, হ্যাঁ, এবং সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে। কি কারণে? তথ্য লোপাট করার জন্য। টালা থানার ওসি তো গিয়ে আর ধর্ষণ করেনি, নিশ্চয়ই কাউকে বাঁচানোর চেষ্টা করেছে। একদম একদম। এখানে একটা সন্দীপ ঘোষও একই ব্যাপার। তাহলে তাদেরকে মানে অ্যারেস্ট করা হলো এবং সিপিপিপি কাউকে ট্রান্সফার করে দেওয়া হলো। এতে করে মূল অপরাধী কোথায়? তাদের তো ধরা পড়ছে না। প্রথমত যে টালা থানার ওসি নিয়ে একটা কথা আমার বলার আছে। টালা থানার যে ওসি, আপনি একটা জিনিস দেখুন, টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করলো কিসের জন্য? না তথ্য লোপাট করার জন্য। সেকশন 39 অফ সিআরপিসি এবং সেকশন 30 বিএনএস এটা বলা হচ্ছে যে মুহূর্তে কোনো ঊর্ধ্বতন অফিসার আসবেন সেই মুহূর্তে কিন্তু তার অর্ডারটা ডিপ্রাইভড হয়ে যাবে, ঊর্ধ্বতন অফিসার এখানে ইনভলভড হবেন। ঊর্ধ্বতন অফিসার বলতে এখানে ডিজি বা সিপি এদের কথা বলা হয়েছে, এরাও ইনভলভ। কিন্তু ডাক্তারদের কথায় এদেরকে আজকে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু এদেরকে ওপর কোনো পানিশমেন্ট বা কোনো রকম কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংস এগুলো কিন্তু করা হয়নি। আর একটা কীরকম আইরনি অফ দ্য ফেট, আমি একটা দেখে অবাক হয়ে যাচ্ছি, যেখানে সিবিআই তদন্তের জন্য টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সেখানে